মেয়েরা কিন্তু ছোট থেকে বড় হচ্ছে সবসময় কিন্তু একটা মানিয়ে নিয়ে কিন্তু তাদের জীবনটা কাটছে। প্রত্যেকটা সময় মানিয়ে নিতে হবে, মেয়ে মানেই মানাতে হবে। এই মানাতেই তাদের কিন্তু অর্ধেক জীবন এমনিতেই কেটে যায়। তাদের বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, যেখানেই যাক না কেন তারা, বা স্কুল বলো, যেখানে হোক না কেন তাদেরকে একটা মানিয়ে নিতে হয়। তাদের ক্ষেত্রে কী হয়, প্রত্যেকটা সময় তাদের না একটা নিয়মের মধ্যে বেঁধে দেওয়া হয়, তুমি মেয়ে, তোমাকে এই নিয়ম পালন করতে হবে। তুমি যেহেতু মেয়ে, তোমাকে এটা করা যাবে না। তোমার প্রতি পদে পদে যেন তোমার দোষ আছে, প্রত্যেকটা পদে পদে তোমার পায়ে পায়ে দোষ, তোমাকে এটা মানতে হবে। তুমি যেহেতু মেয়ে তাই তুমি এটা করতে পারো না। প্রত্যেকটা সময় মেয়েরা কিন্তু সেটা মানিয়ে নেয়। মেয়েরাই মেয়েদেরকে বলে যে তোমার এটা করা হবে না, তুমি মেয়ে, তোমার এত এত হচ্ছে এটা সময় পর্যন্ত বাইরে থাকলে হবে না, তোমাকে বাড়ি আসতে হবে সন্ধ্যের ভেতরে। যদি 7টা বেজেছে তাহলে কিন্তু ঠিক না, তোমাকে তাড়াতাড়ি করে বাড়ি ঢুকতে হবেই। এই এই একটা তো নিয়ম আছে। এই করতে করতে মেয়েরা কী করছে, এখান থেকে মেয়েদের এই নিয়মের ভেতরে মেয়েরা মেয়েদেরকে মানিয়ে নিয়ে নিচ্ছে। এখান থেকে তারা বেরোতেও চাইছে না। না ঠিক আছে, আমরা তো মেয়ে, আমাদের ভেতরে এটা বসেই যাচ্ছে, মেয়ে আমরা যারা তাদের ভেতরে এটা বসেই যাচ্ছে যে কি, হ্যাঁ আমরা মেয়ে, তাই আমাদেরকে এটা মানাতে হবে। একটা গ্লাস জল গড়িয়ে কিন্তু মেয়েদের ছোট থেকে খেতে হয় যে তুই মেয়ে, কাজ কর, তোকে কাজ করে খেতে হবে। হ্যাঁ, মেয়ে বসে বসে খেলে হবে? তখন কি একটা কথা কি হয়, দেখা যাচ্ছে একটা বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, ভাই বোন তারা বড় হচ্ছে, কিন্তু যখন বড় হচ্ছে ভাইটাকে জল এগিয়ে দেওয়া হচ্ছে আর বোনটাকে বলা হচ্ছে যে তুমি মেয়ে, যাও এক গ্লাস জল নিয়ে খাও। এই যে একটা ব্যাপার, সেও কিন্তু মেনে নিচ্ছে, গিয়ে এক গ্লাস জল খাচ্ছে। সে ভাবছে কি যে না, আমি তো মেয়ে, আমাকে নিয়েই খেতে হবে। এটা ভাবছি না কেন আমরা, যে মেয়েকেই খেতে হবে, ছেলেকে কেন খেতে হবে না? আমরা সবসময় বিভেদ করে দিই, ছেলে মেয়ে আলাদা। ছেলেকে কাজ না করলেও সে কেন জল গড়িয়ে খাবে, মেয়েরা খাবে জল গড়িয়ে, তাই না? এইগুলো কিন্তু আমরা প্রত্যেকে করে থাকি, কিন্তু এটা উচিত না। কারণ মেয়েরা শুধু কাজ করবে, করে সংসারের যা কাজ, যেমন জামা কাপড় ধোয়া বলো, বাসন মাজা বলো, এগুলো রান্না করা, সব মেয়েদের কাজ, এগুলো আমরা দেখিয়ে দিই। এগুলো মেয়েদের কাজ। ছেলেরা শুধু অফিসে যাবে, বাড়ি আসবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে, কিন্তু মেয়েরা এটা করতে পারবে না। কারণ মেয়েরা সব কিছু করতে পারে না। এগুলো মেয়েদেরকে মানিয়ে নিতে হবে। এই করতে করতে না মেয়েরা মানাতে শিখে গেছে। যদিও এখন একটু সমাজ উন্নত হয়েছে, সবাই মেয়েরা কিন্তু এখন সেই ছেলেদেরই মতো কাজকর্ম করতে যায়, বাইরে যায়, কাজে যায়, তারা আসে, আবার অফিসের তারা দুদিকে সামলায়, বাইরের কাজও করে, আবার বাড়িতে এসে সংসারের কাজও করে তারপর কিন্তু সবাইকে, পরিজনদের কিন্তু তারা দেখভাল করে। মেয়েদের কিন্তু একটা ব্যাপারই আলাদা, তবুও তারা কিন্তু মানিয়ে নেয় যে না, আমি মেয়ে, আমাকে অফিসে গেলেও বাড়িতে সে কাজগুলো করতে হবে। ছেলেরা কিন্তু সেটা করবে না, আমি ছেলে, আমি কেন করব? এই করতে করতে তাদের কিন্তু অর্ধেক জীবনটাই কাটিয়ে যায় মানিয়ে নিতে। মেয়েদের যত রকম নিয়মকানুন সব বেঁধে দেওয়া হয়। শ্বশুরবাড়িতে যখন আসবে এই নিয়ম ওই নিয়ম, হাজার রকম নিয়ম তাদেরকে বেঁধে দেওয়া হয়। এখান থেকে কিন্তু তারাও কিন্তু নিজেদেরকে আর বের করতে পারে না বা চায়ও না। ঠিক আছে, মেনে নিলাম। মেয়েদের এই যে একটা ব্যাপার, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার, যে আমরা প্রত্যেকটা মেয়েরাই প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কিন্তু মানিয়েই নিই, প্রত্যেকটা নিয়ম কিন্তু মাথা পেতে আমরা গ্রহণ করি।